আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই তো অফিস থেকে আসছি, ফ্রেশ হলাম, নাস্তা করলাম। আজকে ট্যাংরা মাছ দিয়ে টমেটো রান্না করব, আর হচ্ছে মূলা, বেগুন, টমেটো, শিম, আলু দিয়ে একটা শুটকি মাছের সবজি রান্না করব। তো দেখতে থাকুন। এই যে আমার বসা সবজি শুটকি মাছের, এখানে আমি পেঁয়াজ, রসুন, শুটকি মাছ, মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে, সবজি সহ একসাথে দিয়ে দিছি এবং তেলও দিয়ে দিছি। এখন চুলায় বসায় দিব। আর এদিকে আমি ট্যাংরা মাছগুলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু লবণ আর সয়াবিন তেল মেখে রাখছি। তো দেখতে থাকুন। এভাবে একদিন রান্না করে দেখিয়েন, স্বাদটাই অন্যরকম হয়। এখানে আমি সব কিছু একসাথে দিয়ে দিছি, এখন শুধু চুলায় বসায় দিব। হচ্ছে বসা শুটকির তরকারি, সব কিছু একসাথে দিয়ে শুধু চুলায় বসায় দেওয়া, স্বাদটাই অন্যরকম হয় শীতকালে। দেখিয়েন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। এদিকে আরেকটা কড়াইতে আমি ট্যাংরা মাছ রসা করার জন্য টমেটো দিয়ে কড়াইতে তেল দিয়ে দিছি। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলা মেখে রাখা ট্যাংরা মাছগুলা দিয়ে দিচ্ছি। একটু মাছগুলা খসে যাক, তারপর ঝুল দিব। এবার আমি শুটকির তরকারিটা নেড়ে দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে শুটকির। অল্প ছিল শুটকি, সেজন্য বেশি দিতে পারি নাই। আরো কষে যায়। এভাবে একদিন বসা শুটকি রান্না করে দেখেন, শীতকালে দারুণ মজা হয়, দারুণ মজা। মাশাআল্লাহ, শুটকির খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। দেখে আমার ট্যাংরা মাছ দেখেন। তো আজকের মতো আমার রান্না একদম রেডি। দেখুন মাশাআল্লাহ, আমার বসা শুটকির সবজি আর টমেটো দিয়ে ট্যাংরা মাছ, আর হচ্ছে আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। আর গতকালকে কুরমা রান্না করছিলাম, এই 4 টুকরা কুরমা আছে, সেগুলা দিয়ে হয়ে যাবে আজকে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।